গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো পাপিয়া ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো আজকে ওয়েদারটা দেখো খুব সুন্দর, কারণ রাত্রে বৃষ্টি হয়েছে, পুরো রাস্তা ভেজা, গাছপালাগুলো পুরো সবুজ হয়ে রয়েছে। আর এখানে পুতুলের পুরো অবস্থা খারাপ করে দিয়েছে। ভিডিও করছো তুমি? রবিবার সকালের খাবার, তাই তো? কি লুচি আর আলুর দম। হ্যাঁ, আজকে কে কে আসবে আমাদের বাড়িতে? আমার দিদুন আসবে, দাদু আসবে, মামা আসবে, আর আমার বড় দিদুন, দিদুনের মা। দিদুনের মা। হ্যাঁ, আমার বড় দিদুন। তো সবাইকে দেওয়া হয়ে গেছে। এবার আমি আর দুষ্টু আর মা তিনজনে মিলে খেতে বসেছি। তো এই যে দুষ্টুকে আমি দিচ্ছি, তো দুষ্টু খাবে না, দুষ্টু নিজে একা একা খাবে। ও এমনিতেই একা একা খায়, তো নিজে একা একা খাচ্ছে আর নাচ করছে, দেখেছো? খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে চলে গেছি, ভাইয়ের গাড়ির হর্ন পেয়ে বাইরে চলে গেছিলাম। বাইরে গিয়ে দেখছি যে বাবা দাঁড়িয়ে আছে যে মাজায় হাত দিয়ে, আর ওইদিকে মা গাড়ির থেকে নামাচ্ছে দিদাকে। এটা হলো আমার দিদা, আজকে আসলো 10 বছর পর। শুনতে একটু অবাক লাগছে, কিন্তু এটাই হলো বাস্তব। 10 বছরের মধ্যে অনেক কিছু হয়ে গেছে দিদার সাথে। দাদু মারা গেছে, দাদু 4 বছর অসুস্থ ছিল, তার পিছনে লেবার দিয়েছে। তারপরে দাদু মারা গেছে, তারপরে একটু সাংসারিক অশান্তিও চলেছে। তারপরে আমার দাদু ঠাকুমা মারা গেছে। এই নিয়ে পুরো 10টা বছর কেটে গেল, আমার দিদা আসে না আমার বাড়িতে। তো দিদা এসে বসলো, সবাইকে যে শাড়ি দিলাম, মাকে দিদাকে। বাবা চান করে আসনি, বাবাকেও দিলাম ধুতি। আমার বাড়িতে লুঙ্গি টুঙ্গি কিছু নেই, আর বাবা প্যান্ট পরে না, তো বাবাকে দিয়ে দিয়েছিলাম ধুতি। তো সবাই চেঞ্জ করলো, আর আমি এইদিকে দেখো দুষ্টু গপুকে প্রায় সময় নামাই, আর নামিয়ে চুল ঠুল সব এলোমেলো করে দেয়, ওকে একটু আদর করে। তো আমি ওই সমস্ত কিছু পরিষ্কার করে গপুকে আজকে খেতে দিয়ে দিলাম। তো গপুকে খেতে দিলাম, আর গপুকে বললাম আমি তো অত মন্ত্র জানি না, তো ওকে বললাম তুমি খেয়ে নিয়ে তোমার প্রসাদটা আমরা পাবো। তো এটা হলো আমার ঘরের টিভিটা হলো আমাদের পাড়ার একটা ঘটনা। সেটা দেখানো হচ্ছিল যে ওই বাড়িতে একটা মালা দিয়ে, একটা ফটোর মধ্যে প্রিন্ট আউট করে ফটোটার মধ্যে মালা দিয়ে লেখা আছে সাবধান। তো এই যেহেতু ভোট, সেহেতু তো একটু গন্ডগোল আছেই। তো মামের প্রজেক্ট আজকে কমপ্লিট করবে মাম। তো এই যে মা বাবা দুই বোন, তো এটাকে রং করবে। তো স্যারের কাছ থেকে এইটা নিয়ে এসছে, ও রং করবে বাড়িতে বসে। আর এই যে আমাদের সমিতি ছিল একটা, সমিতিতে আজকে ও ভাঙলো। তো সেখান থেকে সমিতির থেকে পাঠিয়েছিল চিলি চিকেন আর ফ্রায়েড রাইস। তো সে মাম মাটন হয়েছে বাড়িতে, তা সত্ত্বেও মাম চিলি চিকেন আর ফ্রায়েড রাইসটাই খাবে। তো আমি ওকে আর দুষ্টুকেও দিয়ে দিলাম। তো তারপরে ওরা চিলি চিকেন 1 পিস করে দিয়েছিলাম দুজনকে, আর তারপর বলেছিলাম যে মাটন রয়েছে, মাটনটা দিয়ে দেবো। তো মাটনটা দিয়ে দিয়েছিলাম ওদেরকে, ওদের খাওয়া হয়ে গেছে। দেখো দুষ্টু ওই যে উপরে উঠে না কান্নাকাটি করছে, দুষ্টু একটু গাটা গরম, ওর দিদা বলেছে তাই। আর আমার দিদা এই দেখো কোনটুকু ভাত নিয়েছে, এইটুকু ভাত, মাংস আর নেবে না। দেখো আমার হাত চেপে ধরেছে। তো আমি বললাম 10 বছর তুমি আসো না দিদা, তা তুমি একটুখানি তো তোমাকে আদর যত্ন করি। তো দিদা বললো আমি তো বেশি খেতে পারি না। শোনো, একটা কথা জানবে, মোটা হলেই যে খায় বেশি, এটা একদম ভুল ধারণা। তো সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিলাম। দেওয়ার পরে মিষ্টি কোল্ড ড্রিঙ্কস সব দেওয়া হয়ে গেছে, তারপরে আমি খেতে বসি। আজকে মেনুতে হয়েছিল লাউ শাক, হয়েছিল ডাল, হয়েছিল পটল ভাজা, আলু ভাজা, হয়েছিল মাটন, আর হয়েছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, আর হলো কোল্ড ড্রিঙ্কস। আর তার সাথে ফল ছিল লিচু, শসা আমি স্যালাড হিসেবেই নিয়ে নিয়েছি, আদার্স অন্যভাবে খাইনি। আম, লিচু এই সমস্ত। তো মা গেছে বাসন মাজতে, আর এই যে চিনি বলে ডেকেছি, চিনিকে আজকে খেতে দিচ্ছি। চিনি বলে ডেকেছি, তো চিনি পুরো পাগল হয়ে আমার পিছনে চলে এসছে। তো দেখো কি করছে, ও এমনি একটু বেশি ভালোবাসি ওকে আমরা, তো ও সেটা বুঝতেই পারছো তোমরা, দেখো ভালোবাসায় কী করে। আর আমি একটু দিদার কাছে আমার ভালোবাসাটা পাওয়ার জন্য চলে এসেছি। তো দিদাকে অনেক বছর এমন কাছে পাই না দিদাকে। তো দিদার কাছে একটু আসলাম, অনেক গল্প, দিদা প্রচুর গল্প, মাথায় হাত বুলিয়ে দেওয়া, এটা ঠাকুমা দিদাদের, এটা আমার ঠাকুমাও প্রচুর মাথায় হাত বুলিয়ে দিত, পিঠ চুলকিয়ে দিত। দিদাও তাই করে, সেরকমই করে। তো অনেক গল্প টল্প করলাম, তারপরে সন্ধ্যা হয়ে গেল, তারপরে উঠলাম সন্ধ্যাবেলায়।
120 বছর বয়স। আমরা আমাদের ওরে আসতো, আমরা একটু চান টান করিয়ে দিতাম, তখন তো আমরা ছোট। আমার ও হ্যাঁ, দিদার মার কথা যেটা বললাম 120 বছর, ওটা হলো দিদার মা। আমার দিদার মা এখনো পর্যন্ত প্রচুর স্ট্রং, প্রচুর স্ট্রং। আর বলছে যে আমাকে মানুষ করেছে বলে আমার দিদার মা, তেল মাখানো ঠাকানো সমস্ত কিছুই করেছে দিদার মা, সেটাই বলছে। আর আমি দিদার চুড়িটা দেখলে, চুড়িটা রং উঠে গেছিলো বলে আমি চুড়িটা দিদার চেঞ্জ করে দিয়েছি। আর দিদার মায়ের জন্য একটা চুড়ি দেওয়া হয়েছে। আমি বলেছি বড় মাকে দেবা আর আমার কথা বলবা যে সেই টুকটুকি, আমার নাম টুকটুকি, তো সেই টুকটুকি দিয়েছে তোমাকে এই চুড়ি। আমি কাজল পরিয়েছিস? হ্যাঁ ওরে মা! কাজল পরিয়েছে, গলার মালা, মালা মাথায়, কাপড় দিয়ে দিই। ও মাথায় কাপড়। নতুন বউ, হ্যাঁ সেটাই তো সাথে না নতুন বর ও আইলাইনার। তা ইয়ে কই, দাদু কই? দাদুরে দেখেছি ও সেন্ড দিয়েছে বগলে। ওরে বাবা, এবার দাদুরে নিয়ে আসছে, আসো দেখে যাও। না না, শুধু লিপস্টিকটা কি কি দিয়েছে দেখে যাও। হেভি লাগছে। বিউটিশিয়ান হবো মায়ের মতো বিউটিশিয়ান ফার্স্টে একটু দিদারে সাজিয়ে একটু হাতটা করে সেলাই নিল। করলো। তো মাকে তো মাম সাজিয়ে দিল, তারপরে মাম বলে দিয়েছে যে তুমি কিন্তু এগুলো কিছু মুছবে না। তো মাও দেখো, দিদা তো কিছু মোছেনি। আর এইদিকে এই যে দিদাকে আমি এই শাড়িটা দিলাম, আমি দিইনি, দিয়েছে ওনার নাচ জামাই। তো এই শাড়িটা নিয়ে এসছে ও পছন্দ করে। তো শাড়িটা কেমন হয়েছে তোমরাও কমেন্টসে বলো। আর এই চুড়িটা দিদার হাতে একটু টাইট হয়ে গেছিলো, তা আমি চেঞ্জ করে দিয়েছিলাম। আর শাড়িটা কেমন হয়েছে তোমরা বলো। তো আজকে ভিডিওটা পুরো কমপ্লিট করতে পারিনি, কারণ ঝড়ে উঠেছিল, লোডশেডিং হয়ে গেছিলো, সমস্ত কিছু অন্ধকার হয়ে গেছিলো। তো তার জন্য তো সবাই মিলে লুডো টুডু খেলা হলো। তো খেলে তারপরে খাওয়া দাওয়া করা হলো, করে তারপরে সবাই রেস্ট নেওয়া হলো। তো ঝড়ে সবাই সাবধানে থেকেও, ভালো থেকো, সুস্থ থেকো, ঝড় বৃষ্টিকে একটু এড়িয়ে চলো। তো আজকের মতো ভিডিওটা এই অবধি এন্ড করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা, গুড নাইট।